হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে নিয়ে যাব হলদিয়া টাউনশিপেতে। তো সারাটা দিন কি কি করলাম সমস্ত কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বাজে এখন 6:45 মতন, আর এই যে আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি আজকে টাউনশিপ। আর এই যে হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, সবু গাড়ি চালাচ্ছে। এই যে অনিন্দিতা পাশে বসে আছে, আর এই যে ঘন্টু সামনে বসে আছে। ও এখন চিনতে পারবে না মামাকে, এখন কাকাইকে পেয়েছে আসার পর থেকে শুধু কাকাই কাকাই। চলো লেটস গো, যাওয়া যাক। তো আজকে হচ্ছে 16 তারিখ, আর বাজে হচ্ছে বিকেল 5:30 মতন। আর আজকে আমরা বিকেল বেলায় সবাই টাউনশিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এখানে কিন্তু দাক্ষের পাপা নেই, অ্যাকচুয়ালি দাক্ষের পাপা অফিস করছে। তো আজকে আমরা বেরিয়েছি হচ্ছে আমি, দাক্ষ, সমু আর সমুর বউ। সমু হচ্ছে আমার একটা ভাই হয় আর কি। তো আমরা 5 জনাই বেরিয়েছি টাউনশিপের দিকে। টাউনশিপটা হচ্ছে হলদিয়ার একটা ছোট্ট জায়গা, যেখানেতে চারিদিকে নদী দিয়ে ঘেরা। তোমরা যারা জানো না তাদেরকে একটু বলে রাখি, হলদিয়া হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো আমরা অ্যাকচুয়ালি শ্বশুর বাড়িতে এসেছিলাম, আর সেই ফাঁকে টুক করে আমরা টাউনশিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে হলদিয়া হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল পোর্ট সিটি, যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত। চারিদিকে শুধু নদী আর কারখানা দেখতে পাবে। টাউনশিপ যাওয়ার পথে রাস্তাঘাট এত সুন্দর দেখে ইচ্ছে হলো যে একটু গাড়িটা চালিয়ে নিই। আর সমুর মতন এক্সপার্ট ড্রাইভার পাশে থাকলে তো কোনো চিন্তাই নেই। তুমি তোমার লেনে আছো, বেশি এদিকে আসবে না, বেশি আমার দিক চাপা হচ্ছে, হালকা একটু বাস বাস। দেখো তোমার 4 ইন্ডিকেটার দেওয়া আছে, মানে সবাই জানে যে আমি শিখছি বা কিছু আমার কোনো কিছু প্রবলেম আছে, যার দরকার সে সাইড দিয়ে চলে যাবে, তোমাকে দেখার দরকার নেই যে যা সাইড দিয়ে যাবে। ড্রাইভার দাদা কিন্তু ভালোই গাইড করে বললে হবে না। যাই হোক, তারপরে মোটামুটি ওই 6টার দিকে আমরা ফাইনালি পৌঁছে গেলাম টাউনশিপেতে। গাড়ি চালানো শিখতে গিয়ে এইদিকে কিন্তু পৌঁছাতে একটু সন্ধে হয়ে গেছিলো। ভাবছিলাম একটু বিকেল বিকেল পৌঁছাবো, বাট ঠিক আছে, সন্ধেবেলারও ভিউটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। সন্ধেবেলার দিকে কিন্তু নদীর ধারে হাঁটতে বেশ মজা লাগে। তবে আমাদের কিন্তু সানসেটটা দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আজকে একটু মেঘলা ওয়েদারের জন্য তাড়াতাড়ি আসলেও কোনো কাজ হতো না, যেহেতু আজকে মেঘলা ওয়েদার, সানসেটের কোনো সিনই নেই। যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম টাউনশিপের মেন ঘাটটাতে। আর এই ঘাটটাতে না সন্ধেবেলায় বেশি ভিড়ভাড় হয়, কেন কি দিনের বেলায় একটু রোদের জোর থাকে, সেই জন্য কেউ অত আসতে চায় না। আর সন্ধেবেলায় এখানটাতে বেশ সুন্দর সুন্দর দোকান বসে, প্লাস এখানে এত সুন্দর হাওয়া দেয়, তো মেইনলি সবাই হাওয়া খেতেই আসে। আমি যতবার বাড়ি আসি না, আমি কিন্তু টাউনশিপে একবার করে আসি, মানে আমার এত ভালো লাগে এখানটাতে। আর আজকে এখানে গিয়ে দেখলাম একটা বোট দাঁড়িয়ে আছে, আর শুধু বোটই নয়, এখানে না বড় বড় শিপও আসে। আর ওই যে নদীর ওই পারটা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে নন্দীগ্রাম এরিয়া। নদীর ধারে এরকম বেশ সুন্দর করে বসার জায়গা বানানো আছে, যেখানে তুমি বসে বসে আরামসে ভিউ এনজয় করতে পারো, সাথে সুন্দর হাওয়া খেতে পারো। তবে এখানে যদি তুমি বসে ভুট্টা খাও, তাহলে কিন্তু এখানকার গরুদের থেকে সাবধান, কারণ ওরা যদি একবার টের পায় যে তোমরা বসে ভুট্টা খাচ্ছ, তোমার কিন্তু পিছু একদম ছাড়বে না। আর এই যে দাক্ষ ওর কাকাই আর কাম্মার সঙ্গে বসে বসে হাওয়া খাচ্ছে, দেখতে পাচ্ছ। তবে এই যে সামনে নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুধু হলদি নদী নয়, এখানে কিন্তু গঙ্গারও একটুখানি ভাগ আছে। নদীর চারিদিকটা পুরো মেলার মতন ভিড়। সন্ধে হলেই নদীর ধারটাতে এরকম অনেক দোকানপাট বসে। তো এত দোকান দেখে আমাদের ইচ্ছে হলো একটু ফুচকা খাওয়ার। তো গিয়ে আমি আর অনিন্দিতা লাইন দিয়ে দিলাম ফুচকার দোকানের সামনে। আর আমরা না যতবার টাউনশিপে আসি, এই দোকানের কিন্তু ফুচকা অবশ্যই খাই, বেশ ভালো বানায়। আর শুধু ফুচকা কেন, এখানে না মোমো, তারপরে অনেক রকমের খাবার পাওয়া যায়। আর নদীর ধারে বসে ভুট্টা খেতে না দারুণ লাগে, তো সেই জন্য ভাবলাম একটু ভুট্টা ট্রাই করা যাক। আর ভুট্টাটা সত্যি এত ভালো ছিল, বেশ মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগলো। আর তারপরে আমরা ভুট্টা খেতে খেতে বাড়ির দিকে চলে আসলাম। কিন্তু এখানেই শেষ নয়, আমরা তারপরে প্ল্যান করলাম ডিনারের জন্য।
তো আজকে আমরা চলে এসেছি হলদিয়ার ইস্ট কোস্ট রেস্টুরেন্টেতে। অ্যাকচুয়ালি দক্ষের পাপার তো অফিস চলছিল, তো সেই জন্য আমরা টাউনশিপ হয়ে বাড়ি গিয়ে দক্ষের পাপাকে তুলে নিয়ে তারপরে মোটামুটি 9:30টার দিকে বেরিয়ে আসলাম। আর তারপরে গিয়ে শুরু হলো আমাদের সব একসাথে খাওয়া দাওয়া। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে কিন্তু পুরো খাওয়া দাওয়াটা সমু আমাদের অ্যাকচুয়ালি ট্রিট দিয়েছে। ফুচকা থেকে শুরু করে একদম ডিনারটা পুরো আজকে সমুর উপরে দিয়ে গেল আমাদের। তো চলো তোমাদেরকে একটু ডিনারে কি কি খেলাম সবটা বলে দিই। স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার, তারপরে ছিল চিকেন চটপটা, এদিকে ছিল মাঞ্চাও স্যুপ, তারপরে মেইন কোর্সে ছিল মাটন বিরিয়ানি, স্টাফড নান, সাথে ছিল চিকেন বাটার মশালা আর ছিল চিকেন চাপ। তো সন্ধ্যে থেকে এত টুকটাক খাওয়া দাওয়া চললো, লাস্টে তো একটুখানি হজমের জন্য কোল্ড ড্রিঙ্কস দরকার ছিল। তো লাস্টে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা সব মানে পুরো হজম টজম করে বাড়ির দিকে চলে আসলাম। মজার ব্যাপার হচ্ছে মোটামুটি 11:30 বেজে গেছিলো আমরা তখন বেরিয়েছি, আর পুরো রেস্টুরেন্টটা খালি ছিল। আর দক্ষ কিন্তু এতক্ষণ জেগেছিল, ভাবা যায়। যাই হোক, এই ছিল একটা ছোট্ট ব্লগ। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।